নমস্কার বন্ধুরা, আজকের ভিডিওতে আপনাদের টেট সম্পর্কিত দুটি পজিটিভ আপডেট শেয়ার করব। প্রথম আপডেট হচ্ছে টেট বিষয় এবার রাষ্ট্রপতির দরবারে কি খবর রয়েছে তার ডিটেলস আপনাদের সঙ্গে শেয়ার করব। এবং সেকেন্ড যে খবর সেটি হচ্ছে মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী টেট বিষয়ে আজকে আলোচনায় বসেছিলেন এবং যেটি খুবই ফলপ্রসূ হয়েছে বলে জানা যাচ্ছে। এই দুটি বিষয়ের আপডেট আপনাদের সঙ্গে শেয়ার করব আজকের ভিডিওর মাধ্যমে। প্রথমেই রাষ্ট্রপতি ভবনের থেকে যে আপডেট পাওয়া যাচ্ছে সেটি দেখুন। এখানে রিকোয়েস্ট অবলিক গ্রিভেন্স স্ট্যাটাস ফর্মে রয়েছে রেজিস্ট্রেশন নাম্বার দেখতে পাচ্ছেন, নেম বলবীর সিং এবং ডেট অফ রিসিপ্ট দেখুন 12 এপ্রিল 2026। কারেন্ট স্ট্যাটাস কি, প্রেসিডেন্টস সেক্রেটারিয়েট হ্যাজ রিসিভড দ্য রিকোয়েস্ট অবলিক গ্রিভেন্স অ্যান্ড ইজ আন্ডার এক্সামিনেশনস। এবং কি নোট করা হচ্ছে দেখুন, ফর ফার্দার অ্যাকশনস টেকেন অন দিস রিকোয়েস্ট অবলিক গ্রিভেন্স প্লিজ চেক স্ট্যাটাস আফটার 7 days ফ্রম ডেট অফ রিসিপ্ট। অর্থাৎ 12 তারিখের পর থেকে 7 দিন পরে অর্থাৎ 19 তারিখের পরে এর যে কি অ্যাকশান নেওয়া হলো সেই যে স্ট্যাটাস সেটি কিন্তু শো করবে এবং 19 তারিখের পরেই কিন্তু এর যে অ্যাকশান কি নেওয়া হলো সেটি জানা যাবে। এবং দেখুন এখানে যে কি দাবি করা হয়েছে সেটি লক্ষ্য করুন যে এনসিটির যে নোটিফিকেশান 23 আগস্ট তাকে কোট করা হয়েছে এবং সেই 23 আগস্ট 2010-এর যে নোটিফিকেশান সেখানে যে টিচারদের এক্সেম্প্ট করা হয়েছিল যারা পূর্ব নিয়োগপ্রাপ্ত সেই বিষয়টির কিন্তু এখানে উল্লেখ করা রয়েছে। এবং বলা হচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট ইজ এগেনস্ট দ্য এস্টাবলিশড প্রিন্সিপালস অফ আর্টিকেল 14 অ্যান্ড 16। অর্থাৎ এখানে সরাসরি সংবিধানের আর্টিকেল 14 এবং 16-এর বিরুদ্ধে যাচ্ছে রেট্রোস্পেক্টিভ এফেক্ট, সেটি মেনশন করা হয়েছে। তার পাশাপাশি কি বলা হচ্ছে, সেভারাল ডিসিশনস অফ দ্য অনারেবল কোর্ট itself state that the rules of the game will not be changed after the game is over। অর্থাৎ খেলা শেষ হয়ে যাওয়ার পরে বা খেলা শুরু হয়ে যাওয়ার পরে এর যে গেমসের রুলস সেটি কিন্তু চেঞ্জ করা যাবে না। যে এ বিষয়ে কিন্তু বিভিন্ন অর্ডার রয়েছে সেটি মেনশন করা হয়েছে। এবং কি বলা হচ্ছে, দেয়ার ইজ এ ব্যালেন্স অফ প্যারিটি বিটুইন আর্টিকেল 21 অ্যান্ড আর্টিকেল 14 অ্যান্ড আর্টিকেল 16 টু প্রোভাইড রিলিফ টিচার্স অ্যাপয়েন্টেড বিফোর দ্য আরটি। অর্থাৎ এখানে যে আর্টিকেলের যে ধারাগুলো তাদের মধ্যে একটা প্যারিটি বা ব্যালেন্সের কথা কিন্তু এখানে বলা হচ্ছে। এবং আপনারা জানেন আর্টিকেল 21-এর উপর ভিত্তি করেই কিন্তু এই আরটি অ্যাক্ট 2009 সেটি কিন্তু আনা হয়েছিল। এবং সেখানে কি লাস্টে রিকোয়েস্ট করা হচ্ছে, আই সিনসিয়ারলি রিকোয়েস্ট ইউর প্রম্পট পজিটিভ ডিসিশনস অন দিস ম্যাটার। এবং এখানে সরাসরি কিন্তু রাষ্ট্রপতির হস্তক্ষেপ চাওয়া হচ্ছে। এবং দেখা যাক 19 তারিখের পরে এই বিষয়ে কি আপডেট সামনে আসে। এরপরে আপনাদের সঙ্গে শেয়ার করব মধ্যপ্রদেশের যে চিফ মিনিস্টার দেখুন তিনি আজকে মিটিংয়ে বসেছিলেন বিভিন্ন শিক্ষক সংগঠন এবং অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দের সঙ্গে এই টেট বিষয়ে, এবং তার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এবং আপনাদের সঙ্গে শেয়ার করব এই বিষয়ে একটি খবর দেখুন, যদিও এটি একটু আগের খবর। অধ্যাপক শিক্ষক সংযুক্ত মোর্চা টকস উইথ দ্য গভর্নমেন্ট ওভার দ্য টিচার এলিজিবিলিটি টেস্ট অ্যান্ড সিনিয়রিটি ইস্যুস। অর্থাৎ মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করার পূর্বের মিটিংয়ের কথা বলা হচ্ছে। এখানে দুটি ধাপে মিটিং হয়েছিল, একটি শিক্ষামন্ত্রীর সঙ্গে এবং আরেকটি মিটিং হয়েছিল ডিপিআইয়ের যে চিফ তার সঙ্গে। এবং দেখতেই পাচ্ছেন ডিপিআইয়ের কমিশনার অভিষেক সিং। এবং দুটি ফেজে কিন্তু এই মিটিং অলরেডি হয়ে গেছে। এবং এই মিটিংয়ের কি বলা হচ্ছে, যদিও কোনো ফার্ম ডিসিশন টেকেন হয়নি, তো তার পরিপ্রেক্ষিতে কী বলা হচ্ছে দেখুন, রিগার্ডিং দ্য টেট ইস্যু অফিসিয়াল সেট দ্য গভর্নমেন্ট ইজ কনসিডারিং ফাইলিং এ রিভিউ পিটিশনস অ্যান্ড ইজ কনসাল্টিং লিগাল এক্সপার্টস। হাউএভার নো টাইমলাইন হ্যাজ বিন ফিক্সড। দ্য ডিপার্টমেন্ট অলসো স্টেটেড দ্যাট এ সেপারেট সেল উইল বি ফর্ম টু ক্লারিফাই ইস্যুস রিলেটেড টু দ্য টেট এক্সামিনেশনস। অর্থাৎ স্পেশাল সেল খোলার কথা বলা হয়েছিল। এবার আসছে আজকের যে মিটিং তার খবর। এফোর্টস ইন্টেন্সিফাই টু হল্ট টিচার্স মুখ্যমন্ত্রী অনুরোধ যাত্রা। আপনারা জানেন মধ্যপ্রদেশে একটা বিশাল বড় প্রোগ্রাম নেওয়া হয়েছে 18 এপ্রিল, যেখানে কিন্তু একটি মুখ্যমন্ত্রী অনুরোধ যাত্রা নাম দিয়ে একটি বিশাল বড় মুভমেন্ট টিচাররা বা এবং সংগঠনের নেতৃবৃন্দ করতে চলেছেন। সেখানে কি বলছে দেখুন, ইউনিয়ন মিট সিএম আরজেস ফাইলিং রিভিউ পিটিশনস ইন সুপ্রিম কোর্ট ওভার টেট ইস্যুস। এখানে সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন, সেই মিটিংয়ের ছবি। কি বলা হচ্ছে দেখুন, পলিটিক্যাল অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাক্টিভিটি হ্যাজ ইন্টেন্সিফাইড ওভার দ্য প্রপোজড মুখ্যমন্ত্রী অনুরোধ যাত্রা বাই টিচার্স শিডিউলড ফর এপ্রিল 18 অ্যাক্রস স্টেট।
এবং সেখানে কি বলা হচ্ছে, চিফ মিনিস্টার ডক্টর মোহন যাদব আর্জিং হিম টু পুট দ্য মার্চ অন হোল্ড অ্যান্ড ফাইল এ রিভিউ পিটিশনস ইন দ্য সুপ্রিম কোর্ট। অর্থাৎ টিচাররা এই যে মার্চ সেটি হোল্ড করতে পারে, তার মধ্যে কিন্তু রিভিউ পিটিশনস ফাইল করার রিকোয়েস্ট কিন্তু আসছে। দ্য মিটিং টুক প্লেস অন থার্সডে, অর্থাৎ আজকের ডেটে মিটিং হয়েছে অ্যাট দ্য চিফ মিনিস্টার্স রেসিডেন্স, ওয়্যার রিপ্রেজেন্টেটিভস ফ্রম দ্য ভারতীয় মজদুর সংঘ এবং আরও অন্যান্য ইউনিয়নের নাম রয়েছে। টেট বিষয়ে আলোচনা হয়েছে, যেটি মোদ্দা বিষয় দেখুন। আফটার দ্য মিটিং দ্য রিপ্রেজেন্টেটিভস ক্লেমড দ্যাট দ্য চিফ মিনিস্টার রেসপন্ডেড পজিটিভলি অ্যান্ড অ্যাসিওর্ড দেম দ্যাট এ রিভিউ পিটিশনস উড বি ফাইল্ড। অর্থাৎ সরাসরি মুখ্যমন্ত্রী আশ্বাস দিয়েছেন যে হ্যাঁ, রিভিউ পিটিশনস ফাইল করা হবে। এবং দেখুন, সিএম যাদব assured the delegations that the government is committed to protecting the interests of teachers and will not allow any injustice, অর্থাৎ শিক্ষকদের সঙ্গে কোনো ইনজাস্টিস তিনি হতে দেবেন না। He stated that efforts would be made to resolve legal and technical hurdles related to seniority through the review petitions, অর্থাৎ এই রিভিউ পিটিশনের মাধ্যমে কিন্তু এই সমস্যার সমাধানের দিকে তারা কিন্তু অগ্রসর হচ্ছেন। তো সেই ধরনের কিন্তু খবর কিন্তু একেবারে সরাসরি পাবলিশড হয়েছে, তো যেটি ডেফিনেটলি একটি পজিটিভ আপডেট। সুতরাং দুটি পজিটিভ আপডেট শেয়ার করলাম, একটি রাষ্ট্রপতি ভবনের থেকে এবং একটি মধ্যপ্রদেশের যে চিফ মিনিস্টার তার সঙ্গে যে মিটিং বিষয়ে। তো আপনাদের বিষয়ে কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং আপনাদের কি মনে হয় এপ্রিলের মধ্যে কি এর যে রিভিউ পিটিশনের শুনানি সেটিকে হতে পারে, এবং যে আপনাদের বক্তব্য সেটি অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং কোনো প্রশ্ন থাকলে সেটিও অবশ্যই কমেন্ট বক্সে প্লেস করুন, এবং ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন। ধন্যবাদ।